হ্যালো স্টুডেন্টস, আমি সুমন আর তোমরা দেখছো তারিস কোচিং। বন্ধুরা, আজ থেকে অঙ্কের ক্লাসগুলো খুবই স্পেশালি হবে, কারণ অনেক এসএসসি জিডি স্টুডেন্ট ছিল যারা কিন্তু বারবার কমেন্ট সেকশনে জানাচ্ছিল যে অঙ্কের ক্লাসগুলো অঙ্কগুলো ইংলিশে করানো হোক। তো বন্ধুরা, এতদিন পর্যন্ত আমরা ডাব্লিউপি কনস্টেবল এবং এক্সারসাইজের জন্য মুক টেস্টের ক্লাস চালাচ্ছিলাম। তো আজ থেকে কিন্তু এসএসসি জিডির যারা স্টুডেন্ট আছে তাদের সুবিধার জন্য এখন থেকে প্রতিটি ক্লাস বাইলিঙ্গুয়াল, অর্থাৎ ইংরাজিতে এবং বাংলাতে দুটোই অঙ্ক দেওয়া থাকবে। ওকে, তো প্রশ্নগুলো এমনভাবে সেট করা হয়েছে যাতে সেগুলো ডাব্লিউবি কনস্টেবল এবং এক্সারসাইজেরও কাজে লাগবে। ওকে, তো চলো আমরা আজকের অঙ্কের ক্লাস শুরু করি। বন্ধুরা, আরও জানিয়ে রাখি, যারা চ্যানেলে নতুন তাদের প্রত্যেক দিন সকাল 8টার সময় তোমার অঙ্কের ক্লাস হচ্ছে এবং প্রত্যেক দিন রাত 8টায় কিন্তু ইংলিশের ক্লাস হচ্ছে। তোমরা এই দুটো ক্লাসই অ্যাটেন্ড করো। ওকে বন্ধুরা, তো চলো আজকের অঙ্ক শুরু করা যাক। দেখো বন্ধুরা, আজকের ক্লাসের প্রথম অঙ্ক কি বলেছেন, বলছে 3 person A B C started a business with their the share of ratio 3:4:5। অর্থাৎ বাংলায় যদি আমরা বলি, বলছে তিনজন ব্যক্তি A B C তাদের মূলধনের অনুপাত 3:4:5। তাহলে আমরা লিখে নিই প্রথমে যে A B C, ঠিক আছে। তাহলে A B আর C তিনজনে, তাহলে কত কত অনুপাতে না 3:4:5 এই রেশিওতে তারা বিজনেস শুরু করেছে। বলছে আফটার 4 months বি উইথড্রিউ হিজ 50%। বলছে কি 4 মাস পর বি তার যে ইনভেস্ট করেছিল, সে 4 টাকা ইনভেস্ট করেছিল, তার 50% সে তুলে নিচ্ছে। তার মানে ধরো 4 টাকা যদি সে ইনভেস্ট করে থাকে, তার 50% কত হবে? 2 টাকা। তাহলে সেই 2 টাকাটা সে তুলে নিচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সে যে 4 টাকাটা ইনভেস্ট করেছিল, সে ক মাস খাটছে এই তার 4 টাকাটা? না, 4 মাস। কারণ কি বলছে 4 মাস পর সে আবার 50% তুলে নিচ্ছে। তাহলে 50% যদি তুলে নেয়, তাহলে এখন তার কাছে ক টাকা থাকবে? আগে যদি 4 টাকা থেকে থাকে, এখন থাকবে 2 টাকা। এই 2 টাকাটা ক মাস খাটবে? আগে যদি 4 মাস কেটে থাকে, তাহলে আর 8 মাস খাটলেই তাহলে 1 বছর হয়ে গেল। ভালো করে বুঝে নাও। বলেছে 4 মাস পর আফটার 4 months বি উইথড্রু হিজ 50%। 4 মাস পর সে তার অর্ধেকটা তুলে নিল। তাহলে আগে 4 টাকা ছিল, এখন অর্ধেক তুলে নিলে 2 টাকা হয়। এই 2 টাকাটা নিশ্চয়ই বাকি 4 মাস চলে গেলে বাকি 8 মাস কাটবে। ঠিক আছে, এটুকুনি আশা করি কারো কোনো সমস্যা নেই। নেক্সট কি বলছে দেখো, বলছে সি উইথড্রু হিজ 20% শেয়ার 4 months প্রায়র। বলছে সি সে যে টাকাটা ইনভেস্ট করেছিল তার 20% বছর শেষ হওয়ার 4 মাস আগে তুলে নিচ্ছে। তার মানে এই যে 5 টাকাটা, একটা ক মাস খাটছে? 8 মাস, কারণ সে তো 4 মাস আগে তুলে নিয়েছে। তাহলে 5-এর আমরা যদি 20% বার করি, তাহলে আমরা ক টাকা পাবো? 1 টাকা। তাহলে এই 1 টাকাটা ক মাস খেটেছে? না, এই 1 টাকাটা 4 মাস খেটেছে। কারণ বলেছে কি, সরি 1 টাকা না, 4 টাকা, কারণ সে 1 টাকা তুলে নিয়েছে। তো বলেছে 20% তুলে নেয়। তাহলে 20% যদি তুলে নেয়, তাহলে 5-এর 20% মানে 1 টাকা হয়। তাহলে সে 1 টাকা তুলে নিল, তাহলে তার কাছে পড়ে রইল 4 টাকা। তাহলে এই 4 টাকাটা 4 মাস খাটলো। দেখো, এটুকু নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নেই। এবার দেখো আমরা মেন এতে ফিরে আসি। তাহলে এ কত টাকা খেটেছে? এর তো কোনো তোলা বা পড়া কিছুই হয়নি, তার মানে এরটা 12 মাসই খেটেছে। তাহলে এর যদি 12 মাস করে খাটে, তাহলে 3 × 12 কত হবে? 36। আচ্ছা, বিয়ের দেখো 4 × 4 কত হয়? 16। আর 8 দুগুণে কত হবে? 16। তাহলে 16 আর 16 যোগ করলে কত আসবে? 32, 32। রেশিওর মধ্যে এখানে চিহ্ন দাও। আচ্ছা, সিয়েরটা দেখো 5 8 40 আর 4 4 16, অর্থাৎ এখানে 40 আর এই 16 যোগ করলে কত আসবে? না, 40 আর 16 যোগ করলে আসবে 56। তাই তো? তাহলে 40 আর 16 যোগ করলে তোমার এসে গেল 56। এবার দেখো আমরা যদি এটা কাটাকাটি করি, তার মানে কত আসবে? তোমার আসবে যদি 4 দিয়ে কাটি, তার মানে 4 9 36। 4 দিয়ে কাটো, তাহলে 4 9 36। এখানে আসবে 4 8 32 আর এখানে আসবে 4 14 56। তাই তো? তাহলে দেখো আমার রেশিও হলো 9:8:14। এটা হলো তাদের এই রেশিও। তাহলে এবার দেখো আমি যদি 9 8 14 যোগ করি, কত আসবে? 58 17 14 31। তাহলে 31। এবার দেখো বন্ধুরা, এখানে বলেছে যদি বছরের শেষে তাদের 31,000 টাকা লাভ হয়, তাহলে 31 সমানই হলো কত? 31,000 টাকা। তাহলে এ কত টাকা পাবে? তাহলে 31 সমান যদি 31,000 টাকা হয়, তাহলে এ তো কত? এ দেখো 9। এ ছিল না 9-এর লভ্যাংশের অনুপাত কত? 9। তার মানে এ যদি হয়, তাহলে 31 সমান যদি 31 হয়, 9 সমান কত হবে? না, 9,000 ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ 9,000 হয়ে যাবে এই প্রশ্নটার সঠিক উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, ভালো করে আরেকবার বুঝে নাও, যদি না কেউ বুঝতে না পারো, অসুবিধা থাকলে বুঝে নাও আরেকবার। ওকে, চলো আমরা একবার পরের প্রশ্নের দিকে এগিয়ে যাই। তাহলে এটা 9,000 উত্তর হলো। চলো পরের প্রশ্ন দেখে নিই। এখন নেক্সট প্রশ্ন কি বলেছে, বলছে ইন অ্যান ইলেকশন কন্টেস্ট বিটুইন এ অ্যান্ড বি। বলছে একটা নির্বাচনে এ এবং বি দুজন প্রতিযোগী। তারপরে বলছে এ উইন্স বাই 480 ভোটস, মানে এ 480 ভোটে জয়লাভ করেছে,
ইফ এ গেট 70% অফ দ্য টোটাল ভোটস, যদি এ তার টোটাল ভোটের বা মোট ভোটের 70% পায়, দেন দ্য নাম্বার অফ টোটাল ভোটস আর, তাহলে মোট ভোটারের সংখ্যা কত। তাহলে প্রশ্নতে কিছুই বলেনি, তাহলে এ কি বলেছে দেখো, এ আর বি দুজন ভোটার, তাহলে এ কত ভোট পেয়েছে টোটাল ভোটের 70%, তাহলে এ যদি 70% পায়, তাহলে যে ব্যক্তিটা বি সে কত পার্সেন্ট পেয়েছে, অবশ্যই 30%। এই যদি 70%ই ভোট পায় না, এখানে বলেছে তো এ 70% টোটাল ভোটের 70% পেয়েছে, তাহলে এ যদি 70 পেয়ে যায়, বি পেয়ে যাবে কত, তাহলে বি পেয়ে যাবে 30%। তাহলে এদের গ্যাপটা কত না 40%। এবার দেখো প্রশ্নতে বলেছে যে এ 480 ভোটে জয়লাভ করেছে, তার মানে এই 40% এটা মানেই কত, 40% মানে কত না 480। তাহলে তোমার টোটাল ভোট চেয়েছে যে মোট ভোটার কত, তাহলে 100% সমান কত হবে, তাহলে 4 12 48 আর 100কে 12 দিয়ে গুণ করলে কত আসবে না 1200, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে টোটাল ভোটার কত 12। ওকে বন্ধুরা, আশা করি কারো কোনো অসুবিধা নেই, তাহলে 1200 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। দেখো বন্ধুরা নেক্সট প্রশ্ন কি বলেছে, আচ্ছা এখানে একটুখানি মিস্টেক হয়ে গেছে, এটা তোমরা কেটে দাও। এখানে দেখো এই যে 9 অফ 9 হার্সন, এইটা কেটে দাও, এটা 9টা কেটে দাও, ঠিক আছে, এখানে 9টা কেটে দাও। আচ্ছা আমরা প্রশ্নটা পড়ি, বলছে দ্য এজ অফ মাদার 10 years ago ওয়াজ থ্রাইস এজ অফ হার সন, মানে কি বলছে 10 বছর আগে মায়ের বয়স তার ছেলের বয়সে 3 গুণ। তাহলে আমি ধরলাম এটা মাদার, এম ফর মাদার আর এস ফর সন। তাহলে মায়ের বয়স 10 বছর আগে কত ছিল 3 গুণ, তার মানে মায়ের যদি 3 হয় ছেলের কত হবে 1। এটা কবে না, এটা যদি প্রেজেন্ট ধরি তার 10 বছর আগে ছিল এটা, ঠিক আছে, তাহলে 10 বছর আগে ছিল 3:1। নেক্সট দেখো কি বলছে, বলছে 10 years hence the mother age will be thrice, এখানে এই যে 90টা কেটে দিতে বললাম, thrice of her son, ঠিক আছে, মানে কি বলছে 10 বছর পরে, হেন্স কথার অর্থ কি না 10 বছর পিছনে, মানে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে না কত বলেছে না, আচ্ছা বন্ধুরা এখানে একটু টোয়াইস, হ্যাঁ টোয়াইস বলেছে না, তাহলে 2:1 হয়ে যাবে। তাহলে 10 বছর আগে ছিল অনুপাত 3:1, 10 বছর পরে হয়ে গেছে অনুপাত 2:1। তাহলে আমরা এবার কি করি ক্রস মাল্টিপ্লিকেশন, অর্থাৎ 3কে 1 দিয়ে গুণ করা 3 1 কে 3, 2কে 1 দিয়ে গুণ করলে 2 1 কে 2, আর নিচে 2 মাইনাস 1, এটা সমানই কত ভালো করে বোঝো, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলাম 3 1 এ 3, 2 1 এ 2, আর নিচেটা আমরা তলায় বসাই 2 মাইনাস 1 করে এটা বসালাম। এবার দেখো প্রেজেন্ট থেকে 10 বছর আগে আর 10 বছর পরে, তাহলে 10 বছর আগে আর 10 বছর পরে হলে টোটাল কত হবে না 20 বছর, টোটাল 20। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি কি পেলাম, 3 থেকে 2 বিয়োগ করলে 1 আর 2 থেকে 1 বিয়োগ করলে 1, তার মানে 1 সমানই কত পেয়ে গেলাম 20, তাহলে 1 সমান 20 পেয়ে গেলাম। তাহলে আমাদের প্রথম রেশিও কত কত ছিল না 3:1, তার মানে 3 দিয়ে যদি আমরা 20কে গুণ করি তার মানে 3 20 আসবে 60, আর যদি 1 দিয়ে 20কে গুণ করি তার মানে আসবে 20 1 20। এবার কি বলেছিল দ্য রেশিও অফ দেয়ার প্রেজেন্ট এজ, তার মানে বর্তমান বয়স কত, তাহলে 60 বছর ছিল 10 বছর আগে, তাহলে এখন হবে কত 10 বছর যোগ করে দাও তার মানে 70, আর ছেলের ছিল 20 বছর 10 বছর আগে, তার মানে বর্তমানে হবে 20 + 10 তার মানে 30 বছর। তাহলে কাটাকাটি করলে কত আসবে 7:3, তাহলে 7:3 হয়ে যাবে এই প্রশ্নটার সঠিক উত্তর। ওকে বন্ধুরা, এই হলো তোমাদের অঙ্ক। চলো আশা করি সকলেই বুঝতে পেরেছো, চলো নেক্সট অঙ্ক এগিয়ে যায়। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, বলছে এ ম্যান এ ওম্যান অ্যান্ড এ বয় টুগেদার কমপ্লিট ওয়ার্ক ইন 3 days, মানে একজন বালক একজন লোক একজন স্ত্রী এবং একজন বালক 3 জনে মিলে কাজটা 3 দিনে শেষ করে। তাহলে কি বলেছে ম্যান প্লাস ওম্যান প্লাস বয় কাজটা কদিনে করে না 3 দিনে, ঠিক আছে। ইফ এ ম্যান অ্যালন কমপ্লিট ইট ইন 6 days, যদি লোকটা কাজটা 6 দিনে করে ফেলে, আর কি বলছে অ্যান্ড এ বয় অ্যালন কমপ্লিট ইন 18 days, এবং বালকটা অর্থাৎ বয়টা কদিনে করে না 18 দিনে করে, তাহলে বলছে দেন হাউ মেনি ডেজ এ ওম্যান উইল বি অ্যাবল টু ফিনিশ দ্য ওয়ার্ক, অর্থাৎ মহিলাটি কাজটি কত দিনে শেষ করবে, অর্থাৎ মহিলাটি কাজটি কত দিনে শেষ করবে, আবার তোমার বাংলাটা দেখে নাও, অর্থাৎ মহিলাটি কাজটি কত দিনে শেষ করবে। তাহলে আমরা এলসিএম মেথড করব, তাহলে এলসিএম মেথড করলে এদের এলসিএম কত আসবে 18, তাহলে 3-এর কত গুণ 18 না 6 গুণ, তাহলে 3-এর 6 গুণ 18 পেলাম, আর 6-এর ক গুণ 18 না 3 গুণ, আর 18-এর 1 গুণ। তাহলে দেখো এবার আমরা ম্যান প্লাস ওম্যান প্লাস বয় 3 জনের ইউনিট কত পেলাম 6, এখানে লোক অর্থাৎ ম্যান কত ইউনিট করে 3 ইউনিট, বয় কত ইউনিট করে না 1 ইউনিট, তাহলে 3 আর 1 যোগ করলে 4 ইউনিট হয়,
টোটাল কত ইউনিট 6 ইউনিট, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে 2 ইউনিট, এই 2 ইউনিটটাই ওমেন্স করবে মানে অর্থাৎ মহিলাটা করবে। তাহলে টোটাল কত ইউনিট 18 ইউনিট, তাহলে 18/2 কাটাকাটি করলে কত হবে 9 ডেজ, অর্থাৎ 9 দিনে কাজটা শেষ হয়ে যাবে। ওকে বন্ধুরা, তার মানে মহিলাটি কাজটা কত দিনে করবে 9 দিনে, অর্থাৎ 9 দিন ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, নেক্সট প্রশ্ন হ্যাঁ দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, বলছে A is 150% of B and B is 40% of C. If A plus B plus C equal to 20 then the value of 2, এটা বন্ধুরা 2B হবে, হ্যাঁ এটা একটু ঠিক করে নাও, এটা হবে তোমার 2B equal to 3B, এটা একটু ঠিক করে নাও 2B 3C 4A। ঠিক আছে, চলো তাহলে এবার দেখো বলছে A is 150% of B and B is 40%। আচ্ছা বন্ধুরা 150% এটাকে যদি আমরা ভগ্নাংশে বা ফ্র্যাকশানে করি সেটা কত আসবে, তাহলে আমরা যদি 150%টাকে ভগ্নাংশে করি তাহলে তোমার কত আসে না 150টাকে ভগ্নাংশে করলে আসে হচ্ছে 3/2। ঠিক আছে, আর 40% এটাকে যদি আমরা ফ্র্যাকশানে করি তাহলে অর্থাৎ ভগ্নাংশে করি কত আসে না 40% মানে আসে 2/5, তাই তো। এবার দেখো যা বলেছে আমরা করব, তাহলে A is 150% of B, তার মানে A সমান 150% মানে আমি কত পেয়েছি 3/2 ইন্টু B, তাহলে আমি বলতে পারি A/B সমান হচ্ছে 3/2 বা বা আমি বলতে পারি যে A/B সমান এসে গেল তোমার 3:2। দেখো এটুকু বুঝতে পেরেছো, তাহলে A/B সমান এসে গেল 3:2। চলো নেক্সট দেখো, এখানে নেক্সট কি বলেছিল যে B is 40% of C, তাহলে B is 40% of C, সরি B is 40% of C, তার মানে C ইন্টু 2/5, তাহলে C ইন্টু 2/5 করলে B is to C, এটা আমরা কত পাবো না 2:5। তাহলে এখান থেকে আমরা যদি A/B এর তলায় যদি B is to C বার করতে চাই তাহলে কত আসবে 2:5 বসিয়ে দাও। আমরা এবার কি করব দ মেথড তোমরা জানো, কোনাকুনি গুণ করো, তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4 আর 5 দুগুণে 10। ঠিক আছে, মানে 3 2s are 6 and 2 2s are 4 and 2 5s are 10। ঠিক আছে, তার মানে 6:4:10 হয়ে গেল। এবার দেখো তোমায় বলেছে দেন দ্য A plus B plus C equal to 20, তাহলে আমরা এখানে রেশিও পেলাম A/B/C, এর রেশিও পেলাম 6:4:10। আমরা যদি x ধরতে চাই তার মানে 6x 4x আর 10x হবে, আমরা অত কিছু করব না, 6 আর 4 10 আর 10 20, তার মানে 20 সমানই ভ্যালু আসবে 20, অর্থাৎ আমরা বলতে পারি যে x যদি আমরা ধরতাম তাহলে x এর ভ্যালু 1 আসতো, অর্থাৎ 6 is 6, 4 is 4 and 10 is 10। এবার তোমায় কিসের ভ্যালু বার করতে বলেছে সেই জায়গায় আমরা ভ্যালুটা পুট করে দেবো। দেখো কি বলেছে 2B, তাহলে 2B, B মানে কত 4, আর কি বলেছে 3C প্লাস 3C, C মানে কত 10, মানে 3 × 10 মাইনাস যা আছে 4 × A মানে কত 6, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো 4 দুগুণে 8, 3 10 30, তার মানে 8 প্লাস 30 মাইনাস 4 6 24, তাহলে দেখো 30 থেকে 24 বিয়োগ করলে কত আসে না 6, আর 8 আর 6 যোগ করলে 14, অর্থাৎ 14 হয়ে যাবে এই প্রশ্নটার সঠিক উত্তর। ঠিক আছে, ভালো করে বুঝে নাও, তার মানে 14 হয়ে যাবে এই প্রশ্নটার সঠিক উত্তর, 14 হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, দেখো যারা SSC GD শুধুমাত্র নয়, যারা WP কনস্টেবল করছো তাদেরকেও কিন্তু এবছরের জন্য অ্যাকচুয়াল ত্রিভুজের বা জ্যামিতি পোর্শন কিন্তু তোমাদেরকে করতেই হবে, কারণ তোমরা যদি প্রিলির কোশ্চেন ফলো করো না তাহলে সেখানে কিন্তু তোমরা দেখেছো যে পরিবৃত্ত থেকে অঙ্ক ছিল, তাহলে বুঝতে পারছো যে প্রিলি লেভেলেই যদি পরিবৃত্তের অঙ্ক আসে মেন্সে তো থাকবেই থাকবে। ঠিক আছে, কিচ্ছু নেই, খালি অঙ্কগুলো একটু বুঝতে হবে। দেখো বলছে ABC ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কথার অর্থ হলো সমকোণী ত্রিভুজ। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কথার অর্থ হলো সমকোণী ত্রিভুজ। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কীরকম জিনিস আমি এবার দেখিয়ে দিই। দেখো এই হলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল কথার অর্থ কি না সমকোণ, অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে আমরা বলি রাইট অ্যাঙ্গেল। সমকোণ মানে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, আমরা নামকরণটাও করে দিই যে A, এখানে হলো B আর এখানে হলো C। এবার কি বলেছে দেখো D ইজ দ্য পয়েন্ট অফ AC, তাহলে D বলছে একটা পয়েন্ট, সেটা এসির উপরে, D একটা পয়েন্ট এসির উপরে, তাহলে সেটা এইখানে হবে D একটা পয়েন্ট এসির উপরে। আর কি বলছে যে D হচ্ছে একটা পয়েন্ট এসির উপরে, আর AD সমান বলে দিয়েছে 12, অর্থাৎ এই যে পোর্শনটা AD সমান কত বলছে না AD সমান বলছে 12, তার মানে এই দিকটা 12 এই উপর পোর্শনটা, আর নিচে পোর্শনটা কত বলছে না CD = 16, তার মানে
এইখান থেকে এইটুকুটা 16, ঠিক আছে। নেক্সট দেখো, ইফ বিডি বাইসেক্টস অফ কোন এবিসি, এটা অ্যাঙ্গেল এবিসি, হ্যাঁ, এই যে বি কোণটাকে দেখো বাইসেক্ট করছে, বাইসেক্ট কথার অর্থ হলো সমদ্বিখণ্ডিত করা। তাহলে কি বলছে যে একটা মানে বাইসেক্ট করছে যেটা বিডি, সেটা অ্যাঙ্গেল বাইসেক্টর কার এবিসির, তার মানে কি এখানে 90 ডিগ্রিটাকে ভেঙে দিয়েছে। তো বন্ধুরা যখন এরকম অ্যাঙ্গেল বাইসেক্ট দিয়ে থাকবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে, মানে অ্যাঙ্গেল বাইসেক্টর, তখন তার জন্য একটাই ফর্মুলা তোমরা মনে রাখো, যে এবি এই যে বাহুটা হয় আর বিসি এই যে বাহুটা হয়, তার মানে কি হয় না এবি ডিভাইডেড বাই এবি বাই বিসি ইকুয়াল টু এই যে ভাগগুলো হয়, অর্থাৎ এডি ডিভাইডেড বাই কি হয়ে যাবে না ডিসি। তাহলে এডি ডিভাইডেড বাই ডিসি, এডি ডিভাইডেড বাই ডিসি, এটা ঠিক করে বুঝে নাও, আমি বার বলে দিচ্ছি, আসলে পেনটা একটু ডিস্টার্ব হচ্ছে। এডি ডিভাইডেড বাই ডিসি, ঠিক আছে। তার মানে কি বললাম, এই বাহুটা বাই এই বাহুটা ইকুয়াল টু এইটা বাই এটা, ঠিক আছে, এটুকু বোঝা গেল। এবার দেখো এডি বাই ডিসি যে ভ্যালুটা সেটা তোমায় দেওয়া আছে, এডি বাই ডিসির ভ্যালু কত 12/16, তাহলে এডি বাই ডিসি মানে হচ্ছে 12/16। এবার আমরা 12/16টাকে যদি 4 দিয়ে কাটাকাটি করি কত আসবে, 4 3 12, 4 4 16, অর্থাৎ আমরা রেশিওটা পেলাম 3:4। তাহলে এবি বাই বিসি এই রেশিওটাই আমরা পেয়েছি 3:4। তার মানে এ সমান আমরা যদি 3x ধরি, বি সমান আসবে কত 4x, কারণ আমাকে বলেছে পেরিমিটার বা পরিসীমা, পরিসীমা মানে কি ত্রিভুজের 3টে বাহুর যোগফল, পরিসীমা মানে কি ত্রিভুজের 3টে বাহুর যোগফল। তাহলে এখান থেকে দেখো এটা সমকোণী ত্রিভুজের আমরা অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করতে পারি। তাহলে দেখো আমরা যদি এই যে এডির মান দিয়েছিল 12 এবং ডিসির মান দিয়েছিল 16, তাহলে আমরা টোটালটা যদি যোগ করে দিই, মানে আমি বলতে চাইছি এটা যে এসি বাহুটা যেটা আমরা কি করে পাবো, এডি প্লাস ডিসি করে দিলেই তো পাবো। এবার দেখো এডির মান 12, ডিসির মান 16, অর্থাৎ এসির মান আমরা কত পেয়ে যাবো, 16 আর 12 যোগ করলে 28, তাহলে 28টাই অতিভুজ বা হাইপোটেনাস, ঠিক আছে। তাহলে হাইপোটেনিয়াস যদি ওটা হয়ে থাকে, তাহলে আমরা ফর্মুলা হচ্ছে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব কত 3x, তাহলে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে, মানে ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কত কত পাবো, 3x স্কোয়ার মানে 9x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার মানে 16x স্কোয়ার, তাহলে এটা যোগ করলে হয় 25x স্কোয়ার, ঠিক আছে। তার মানে 25x স্কোয়ার সমান আমরা বলতে পারি 28 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি x এর ভ্যালু বার করতে চাই, তার মানে কি আসবে দেখো 28 তার স্কোয়ার বাই 25 তার পুরোটা বাই রুট, তার পুরোটা রুট না। তাহলে এখান থেকে আমরা কি কি পাবো, তাহলে এখান থেকে আমরা পাবো 28 স্কোয়ার মানে বাইরে বেরোবে শুধু সিঙ্গেল 28, আর 25 থেকে ফাঁকে বেরোবে 5, অর্থাৎ 28/5 পেয়ে গেলাম আমরা x এর ভ্যালু, তার মানে 3x 4x, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 28/5। এবার দেখো ত্রিভুজের পরিসীমার ফর্মুলা কি, 3টে বাহুর যোগফল, অর্থাৎ 3x প্লাস 4x প্লাস 28, কারণ 3টে বাহুর যোগফল। তাহলে 3x আর 4x যোগ করলে কত হবে 7x প্লাস 28। তাহলে এবার x এর জায়গায় তোমরা ভ্যালু বসাও, তার মানে 7 × 28/5 প্লাস 28 এটা আসবে, ঠিক আছে। 7 × 28/5 প্লাস 28 এটা এসে যাবে তোমার। আচ্ছা এবার আমি একটুখানি দাঁড়াও, উপরটা একটু মুছে দিই, তাহলে আশা করি উপরের লেখাটা সবাই হয়ে গেছে, ঠিক আছে। তাহলে উপরটার নাম মুছলে আর লেখার জায়গা থাকবে না, আশা করি উপরটা একটুখানি। তাহলে দেখো এখানে এসছে, তাহলে আমি উপরে দেখো 7 × 28/5 প্লাস 28, তাহলে আমি উপরে 28 কমন নিয়ে নিই। তাহলে 28 কমন নিয়ে নিলে তোমার এখানে আসবে কত 7/5, 7/5 প্লাস 1, 7/5 প্লাস 1, তাহলে এখান থেকে পেয়ে গেলাম আমরা 28, আর এখানে 5 একে 5 এর সাথে 12, তার মানে 28 × 12/5, তাহলে 28 × 12/5 করলে কত হবে, এটা তোমরা খাতা একটু করে দেখে নাও যে 28 × 12/5 করলে কত আসবে, ঠিক আছে। একটু অঙ্কটা লেন্দি, কিন্তু এর বাইরে কিছু করার নেই এটা। চলো পরের অঙ্ক আমরা এগিয়ে যাই। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, আচ্ছা এটা বাংলাটা লেখা নেই, আমি বলে দিচ্ছি ট্রান্সলেশন করে, যে 2 chord AB and CD, chord কথার অর্থ হলো না, জিনিসটা দেখায় একবার। কর্ড হচ্ছে এই জিনিসটাকে বলে, কর্ড মানে হচ্ছে একটা বৃত্ত বা সার্কেল যেটা বলো, তার পরিধি থেকে পরিধি যে জিনিসটা সেটাকে আমরা কর্ড বলি, বাংলায় জ্যা বলি, জ্যা, বাংলায় জ্যা বলা হয়, জ্যা। কর্ড কথার অর্থ হলো বাংলায় জ্যা, তার মানে বৃত্তের পরিধি থেকে পরিধি, যেটা বৃত্তের
কেন্দ্রের উপর দিয়ে যাবে, কেন্দ্রের উপর দিয়ে নাও যেতে পারে, এটা যায়। ঠিক আছে, এবার বলছে টু কর্ড এ বি অ্যান্ড সি ডি অফ এ সার্কেল ইন্টারসেক্ট অর অ্যান্ড ও। তার মানে কি বলছে, দুটো কর্ড যেটা মধ্যবিন্দু অর্থাৎ ওতে ইন্টারসেক্ট করেছে, একটা এ বি আর একটা সিডি। তাহলে এ বি আর সিডি দুটো কর্ড যেটা কোথায় ইন্টারসেক্ট করেছে না ও বিন্দুতে ইন্টারসেক্ট অর্থাৎ ছেদ করেছে। ইন্টারসেক্ট কথার অর্থ হলো ছেদ করেছে। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, ইফ সিও সমান 4 সেমি, তার মানে এইটুকুটা কত বলছে না 4 সেমি। আর কি বলছে, ওডি সমান 3.75 সেমি, তার মানে এইটুকুটা সমান 3.75 সেমি। তোমায় বলেছে অ্যান্ড এ বি সমান, এটা সমান চিহ্নটা দিয়ে নাও বন্ধুরা, যে এ বি সমান 8 বলে দিয়েছে, এ বি সমান ওটা 8। তাহলে এ বি সমান কতটা বলে দিয়েছে না 8। তাহলে আমি এ ও সমান এক্স ধরে নিই, আর ও বি সমান আমি কত ধরবো 8 - 6, কারণ পুরোটা যদি 8 হয় আর উপরটা যদি আমি এক্স ধরি, তার মানে ওটা হবে কত 8 - 6। দেন দ্য লেন্থ অফ দ্য স্মলার অ্যামং এও অ্যান্ড ও বি, তার মানে এও আর ও বির যে লেন্থ সেটা তোমায় চেয়েছে। তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা কী করবো, আচ্ছা অ্যান্সার নিয়ে নাও। এই অঙ্কটা করতে গেলে একটু অ্যান্সার থাকলে সব থেকে সুবিধা হবে। ধরো অ্যান্সার আমি দিয়ে দিলাম 3, 5, 7, 9, 3, 5, 7, 9, এটা ধরো তোমার অ্যান্সার। ঠিক আছে, 3, 5, 7, 9, তার মানে এক্সের ভ্যালু তোমায় বার করতে হবে। তাহলে যখন এই ধরনের অঙ্ক থাকবে যে দুটো কর্ড এবং একে অপরকে ছেদ করবে, তখন ফর্মুলা হচ্ছে এই যে ছোটোটা অর্থাৎ সিও, সিও ইন্টু ওডি, মানে আমি এবার লিখি সিও ইন্টু ওডি সমান এও ইন্টু ওবি। তাহলে এবার তুমি সিওর মান জানো, সিওর মান কত 4, 4 ইন্টু 3.75 সমান এওর মান এক্স ইন্টু এক্স মাইনাস 8, সরি এক্স মাইনাস 8 না 8 - 6, 8 - x এটা। তাহলে 4কে 3.75 দিয়ে যদি গুণ করা হয়, তার মানে 4 × 3 = 12 আর 4 × 7 = 28 আর 4 × 5 = 20, তার মানে 4 × 3 = 12, তার মানে 15 আসছে নাকি? হ্যাঁ 15 আসছে। তাহলে 15 সমান এখানে আসবে কত 8 × 8 - 6। এবার দেখো বন্ধুরা, তোমরা এগুলো ভ্যালু পুট করে দেখে নাও। যদি x এর মান 3 ধরতাম, তার মানে 3, আর 8 থেকে যদি আমরা x বিয়োগ করি, তার মানে কত আসবে 5, তার মানে 5 আর 3 যোগ করলে দেখো 15 এসে যাচ্ছে। আচ্ছা এখানে 3 যে অপশানটা না, এটা চেঞ্জ করো, 3 দিলে তো দুটো অপশান এসে যাবে। ঠিক আছে, তাহলে আবার অন্যরকম হবে, এটা 4 করে নাও। 3-এর যে অপশানটা আছে না, এটা 4 করে নাও, এই অপশানটা 4 করে নাও নিজেরা। ঠিক আছে, তাহলে যদি 4 করে নিই, তাহলে এখানে দেখো এটা এলো 15, আর এখানে কত আসবে সমান x ইন্টু 8 - 6। বন্ধুরা যখন উত্তর থাকবে না তখন ওইভাবেই থাকবে। এবার যদি দুটো উত্তর থাকে, তখন এবার তোমাকে এক্স স্কোয়ার আকারে ফর্মুলায় নিয়ে যেতে হবে, বা মিডল টার্ম ফ্যাক্টর করতেই হবে, কিছু করার নেই যদি থাকে। ঠিক আছে, তোমরা যেহেতু প্রথম আমি দেখাচ্ছি, তাহলে x এর মান ধরে নিলাম আমি 5, তাহলে 8 থেকে যদি 5 বিয়োগ করি কত আসে 3, তার মানে 3, 5 দেখো 15 স্যাটিসফাই করে যাচ্ছে। ওকে, যদি কোনো কারণবশত একই উত্তর থাকে, তখন তাহলে তোমাদেরকে মিডল টার্ম ফ্যাক্টর অর্থাৎ এক্স স্কোয়ার দিয়ে করতেই হবে। ঠিক আছে, চলো পরের অঙ্ক। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে 5, 5 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন এগিয়ে যায়। দেখো পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্নটা একটা সরল, বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু, মানে এর মান কত বলেছে, যে 1040 বলেছে তোমায়, যে 1040, সরি বলেছে তোমায় যে 1040 ডিভাইডেড বাই 65 ডিভাইডেড বাই 1040 ডিভাইডেড বাই 65 মাইনাস 8 ইন্টু হাফ অফ বলেছে হাফ, সরি বন্ধুরা অনেক ডিস্টার্ব হচ্ছে। তাহলে বলেছে হাফ অফ 1/3 এরকম বলে দিয়েছে না। তাহলে এখানে দেখো সরলটা বলে দিয়েছে 1040, আমি একবার লিখি তোমায় 1040 একটুখানি, তাহলে এটা বলে দিয়েছে। এবার দেখো, তাহলে আমি যদি 1040কে 5 দিয়ে কাটাকাটি করি, তাহলে তোমার কত আসবে, 1040কে যদি আমি 5 দিয়ে কাটাকাটি করি, তাহলে এখানে আসবে 5, 13, 65, আর 5 দিয়ে কাটলে এটা আসবে 208। আচ্ছা 208কে যদি আবার 13 দিয়ে কাটি, তাহলে তোমার এখানে আসবে 16। তাহলে এইটুকু পোর্শন থেকে আমি পেয়ে গেলাম 16। আচ্ছা এবার এখান থেকে দেখো মুখে মুখে গুণ করো, 3 1-কে 3, 2 1-কে 2, তার মানে 3 - 1 করলে কত আসবে, এই হ্যাঁ 3 - 2 করলে কত আসবে, 1 আসবে। তাহলে আর নিচে 3 ইন্টু কত হবে 6 হয়ে যাবে, তার মানে 16 মাইনাস, আচ্ছা এখানে যে হাফ দিয়ে 8টা আছে কেটে দিলে কত আসবে 4, তাহলে 4 অফ মানে গুণ চিহ্ন, আর এখানে কত এলো 1-এর 6, তাহলে 1-এর 6 কাটলে আবার 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তার মানে 16 মাইনাস 2/3, তাহলে 3 16 48, 48 থেকে 2 বিয়োগ করা মানে 46, 46/3 হয়ে যাবে রাইট অ্যান্সার। অর্থাৎ দেখো অপশান ডিতে আছে 46/3, 46/3 হয়ে যাবে সঠিক উত্তর। ওকে বন্ধুরা,
আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। কোনো রকম অসুবিধা হলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আচ্ছা, এটারও বাংলা মানে লেখা নেই। বলছে মোহন কভার্স এ ডিস্টেন্স 187 অ্যাট দ্য স্পিড অফ এস কিমি পার আওয়ার। বলছে মোহন 187 কিলোমিটার দূরত্ব এস কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা শুরু করেছে, মানে এস কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা শুরু করেছে, ঠিক আছে, মানে বেগে যায় আর কি। এবার দেখো বলছে কি, ইফ মোহন ইনক্রিজেস হিজ স্পিড 6 কিমি পার আওয়ার, যদি মোহন তার বেগ 6 কিমি পার ঘন্টা বাড়ায়, দেন দ্য টেক্স হিজ 6 কিমি মানে 6 আওয়ার লেস, মানে সে যদি তার বেগ 6 ঘন্টা বাড়ায় তাহলে তার সময় 6 ঘন্টা কম লাগবে। এটা তো সবাই জানি আমরা যদি ফর্মুলা কি হয় ভি সমান ডি বাই টি, তাহলে আমরা ডি সমান কি জানি, ডি সমান ভি ইন্টু টি। এবার দেখো তোমার যদি বেগ বাড়াও তাহলে তো সময় কমবেই, ঠিক আছে, তাহলে বেগ বাড়ালে সময় কমবে। এখানে প্রশ্ন বলেছে যে তোমার 187 কিমি অ্যাট দ্য ডিস্টেন্স স্পিড এস কিমি পার আওয়ার, অর্থাৎ এস কিমি পার ঘন্টা বেগে সে যাচ্ছে। এবার তোমায় বলেছে যে যদি সে বেগ 6 কিমি বাড়ায় তাহলে তার সময়, এটা যেগুলো বেগ আর এটা হলো টাইম, তাহলে কি হবে না টাইম 6 কিমি কমে যাবে। তাহলে আমরা দেখো এখানে যে ডিস্টেন্সটা দেওয়া আছে, ডিস্টেন্সটা কত দেওয়া আছে 187। আমরা এই 187টাকে কী করতে পারি, দুটো পার্ট করতে পারি। 187টাকে আমরা ভাঙতে পারি 11 ইন্টু 17 আকারে। 11 ইন্টু 17 মানে 187 না। এবার দেখো যদি তুমি 11কে যদি 6 বাড়াও, মানে বেগ যদি 6 বাড়িয়ে দাও তাহলে কত আসবে, 17 এসে যাবে। আবার একই রকমভাবে 17 থেকে তুমি যদি 6 কমিয়ে দাও তাহলে দেখো কত আসবে 11। দেখো এটাই তো বলেছিল যে যদি তার বেগ 6 কিমি বাড়িয়ে দেওয়া হয় তাহলে তার সময় 6 কিমি কমে যায়। তাহলে এখানে সঠিক উত্তর কত হয়ে যাবে 11। আশা করি সকলে বুঝতে পেরেছ। ভালো করে অঙ্কটা আরেকবার আমি বলে দিচ্ছি। দেখো ভি সমান ডি বাই টি, আমরা জানি বেগ বাড়ালে টাইম কমে। এবার যদি ডিস্টেন্স যখন হয় দূরত্ব মানে কি বেগ ইন্টু টাইম, অর্থাৎ বেগকে টাইম দিয়ে গুণ করলেই আমরা দূরত্ব পাবো, মানে ভি ইন্টু টি পাবো। তাহলে ভি ইন্টু টি পেয়ে গেলে এখানে প্রশ্নতে বলেছিল যদি সে তার বেগ 6 কিমি বাড়ায় তাহলে তার সময় 6 কিমি কম লাগে, মানে সময়টা। তাহলে এখানে দেখো আমি যদি 187কে দুটো ভাগে ভাগ করলাম 11 ইন্টু 17 আকারে, তাহলে 11 কিমি পার বেগে যদি যেত তাহলে বেগটা 6 কিমি আমি বাড়িয়ে দিলাম, তার মানে এখন 17 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে। এবার দেখো 11 ইন্টু 17 করলেও 187 হয়, আবার এখানে 17 ইন্টু 11 করলেও 187 হয়, অর্থাৎ সেম অ্যান্সার, অর্থাৎ ডিস্টেন্সের কোনো ইয়ে নেই। তাহলে উত্তর হয়ে যাবে 11 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো পরের প্রশ্ন দেখে নিই আমরা। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, বলছে এ মিল্ক ম্যান পারচেস দ্য মিল্ক অ্যাট 20 পার লিটার, অর্থাৎ ভালো করে বুঝবে 20 টাকা পার লিটার, বাংলাটা দেখো লেখা আছে। এক ব্যক্তি 20 টাকা পার লিটার দুধ কিনে 22 টাকা পার লিটার বিক্রি করে, সে প্রতি 8 লিটার খাঁটি দুধে 2 লিটার জল মিশিয়ে বিক্রি করে, লাভের শতকরা হার কত? ঠিক আছে, তাহলে ভালো করে প্রশ্নটা বুঝতে হবে। সে যখন কিনছে, আমরা যদি সিপি অর্থাৎ কস্ট প্রাইস বলি, সে কিনছে কত লিটার দুধ, 8 লিটার ধরো আমি কিনছে, তাহলে 8 লিটার দুধ যদি সে 20 টাকা করে কেনে, কারণ কস্ট প্রাইস সে 20 টাকা করে পড়ছে, তার মানে টোটাল কত পড়ছে 160 টাকা। ঠিক আছে, তাহলে 20 লিটার দুধ 20 টাকা পার লিটার, 8 লিটার কিনছে, পড়ছে তার 160 টাকা। এবার যখন ধরো বিক্রয় করছে, সে কি করছে 8 লিটার যে দুধ আছে তার সঙ্গে আরও 2 লিটার কি করছে জল মিশিয়ে দিচ্ছে, কারণ বলছে প্রতি 8 লিটার খাঁটি দুধে সে 2 লিটার জল মেশায়। তার মানে এখন দুধের পরিমাণ কত হয়ে গেল 10 লিটার, তাহলে পরিমাণ হয়ে গেল 10 লিটার, কিন্তু সে তো দুধ আর জল দুটোই বিক্রি করছে, তার মানে 10 লিটারের দাম সে ক টাকা করে বিক্রি করছে 22 টাকা করে, তাহলে 22 10কে কত হবে 220। ভালো করে বুঝে নাও, 8 টাকা খাঁটি লিটারে কিনেছিল, কিন্তু খাঁটিতে সে আবার 2 লিটার জল মিশিয়েছে, কিন্তু বিক্রি করছে আবার 22 টাকা পার লিটারে। তাহলে 160 টাকা সিপি মানে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, আর 220 টাকা বিক্রয় মূল্য, তাহলে তার লাভ হয়েছে কত টাকা 60 টাকা। তাহলে 60, তাহলে লাভের শতকরা হার কী করে বার করবো, 60 বাই ক্রয় মূল্য অর্থাৎ 160 ইন্টু 100, তাহলে 0 0 কেটে দাও, এখানে আচ্ছা এখানে 0 0 কাটো, এখানে কাটো 4 4 16 আর 4 25 100, এখানে 2 দিয়ে কাটো, এখানে 2 দুগুণে 4 3 দুগুণে 6, সরি এটা 3 দুগুণে 6 করো, 3 দুগুণে 6 2 দুগুণে 4, অর্থাৎ 3 25 আসবে তোমার 75, 75 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 37 দুগুণে 74 তোমার 37.5, অর্থাৎ 37.5% হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, তাহলে 37.5 হয়ে গেল রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্কর দিকে আমরা এগিয়ে যাই। দেখো নেক্সট অঙ্ক কী বলেছে, বলছে দ্য রেশিও অফ 3 নাম্বার ইজ 3:4:5 ইফ ইটস HCF। HCF কথার অর্থ হলো কি না গসাগু,
না হাইস্ট কমন ফ্যাক্টর। ওকে, তাহলে তিনটি সংখ্যার যাদের রেশিও বা অনুপাত বলে দিয়েছে 4:2, তিনটি সংখ্যার অনুপাত 3:4:5, যাদের গসাগু 7, তবে সংখ্যাগুলির লসাগু কত, তবে সংখ্যাগুলির লসাগু কত। দেখো আমি যখন লসাগু গসাগুর অঙ্ক করিয়েছিলাম, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই একবার প্লেলিস্ট সেকশানে যাও এবং লসাগু, আশা করি তোমরা এতদিন যেভাবে শিখেছো লসাগু গসাগু তার থেকে ডিফারেন্ট টাইপ এসএসসি জিডির জন্য বা ডাব্লিউপি কনস্টেবল বা এসআই যাই বলো না কেন, একদম ডিফারেন্ট টাইপের অঙ্ক। ওকে, একবার দেখে নাও তোমরা, আশা করি এরকম ট্রিক্স কোথাও দেখো। দেখো আমি একটা জিনিস বলেছিলাম যে লসাগু সর্বদা সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য, এটা বলেছিলাম না, যে লসাগু সর্বদা সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য আর সংখ্যাগুলি সর্বদা গসাগু দ্বারা বিভাজ্য, তাই তো। তাহলে লসাগু সবসময় কি হবে, সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য। তাহলে তুমি অ্যান্সারগুলোকে ফলো করো। প্রথমে আছে 420, তারপরে কত আছে না 360, তারপরে কত আছে না 254, তারপরে কত আছে না 238। এবার দেখো আমি বলছি যে সংখ্যার রেশিওগুলো কত দিয়েছে না 3:4:5, এটা হলো নাম্বারগুলোর রেশিও। তাহলে এদের টোটাল সাম কত হচ্ছে, যোগ করো তুমি, 4 আর 3 7 আর 5 12, মানে যাই আসুক না কেন 12 থাকবে, ঠিক আছে। এবার তুমি দেখো এখানে দেখো একটা 3 আছে না, 3, তাহলে 3 দিয়ে দেখো এই সব কটা সংখ্যাকে ভাগ যাচ্ছে কি, কারণ আমি বলেছি প্রতিটা সংখ্যা দিয়ে, মানে লসাগু সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য, তার মানে এখানে যে 3 আছে যাই থাক না কেন 3 দিয়ে ভাগ যেতে হবে। দেখো 3 দিয়ে এখানে দেখো যদি আমরা 12 দিয়ে ভাগ করি, তাহলে এখানে প্রথমে 3 দিয়ে দেখে নিই বা 4 দিয়ে দেখে নিই। তাহলে এবার দেখো আমি যদি 12 দিয়ে ডিভাইড করি, তাহলে 420কে 12 দিয়ে ডিভাইড করা যাচ্ছে 36 আসছে, আচ্ছা 360কেও 12 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, 238কে কি 12 দিয়ে ডিভাইড করা যাবে? 238 দেখো 3 আর দিয়ে 5 8 5 8 5 13, 13 3 আর 4, তাহলে এটা যাবে না। তাহলে 238কে 3 দিয়েই তো ভাগ যায় না, তাহলে 238 কোনোভাবে যাবে না। আচ্ছা 5 আর 4 9 আর 2 11, এটাকেও দেখো 3 দিয়ে ভাগ যাবে না। আচ্ছা 360 আর 420 এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর হতে পারে। কিন্তু বন্ধুরা আরেকটা লজিক আমি যেটা বললাম যে সবসময় যেন সংখ্যাগুলি গসাগু দ্বারা বিভাজ্য, তার মানে এখানে যে উত্তরগুলো আসবে সেগুলো 7-এর গুণিতকে আসবে, তার মানে তোমার উত্তর যেটা আসবে সেটাও 7-এর গুণিতকে আসা উচিত। তাহলে 360কে তুমি 7 দিয়ে কি ভাগ করতে পারবে? দেখো 360 7 দিয়ে ভাগ যায় না, অর্থাৎ 420 ছাড়া আর কিছু উত্তর এখানে আসবে না। তোমরা যদি এটা আগেও করতে অসুবিধা কিছু ছিল না, তোমরা যদি প্রথমেই সব কটা অপশানকে দেখে নাও যে কোনগুলো 7 দিয়ে ভাগ যাবে, তাহলে দেখো 420 যেত আর 238 যেত, বাকি কোনোটাই কিন্তু 7 দিয়ে ভাগ যেত না। তারপরও তুমি চেক করে নাও যে 12 দিয়ে ভাগ যাবে কিনা, এইভাবেও করতে পারো, তাহলে এখানে 420 হয়ে যাবে সঠিক উত্তর। এই প্রশ্নগুলো সবসময়ের জন্য এইভাবে সলভ করার চেষ্টা করো, ঠিক আছে। নাম্বার যেই দুটো ফর্মুলা তোমরা খাতায় লিখে নাও তাহলেই হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখে নাও। এখন নেক্সট অঙ্ক বলছে হুজ দ্য অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি না ঊর্ধ্বগামী বা বড় থেকে ছোট থেকে বড় আকারে, ঠিক আছে। ছোট থেকে বড়টা তোমরা লিখে নাও, এটা ছোট থেকে বড়, কখনো ভুল করবে না। অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং, ঠিক আছে। ডিসেন্ডিং মানে নাবা, আর এটা কিন্তু ওঠা, ঠিক আছে। আর ডিসেন্ডিং মানে হচ্ছে বড় থেকে যখন ছোটোর দিকে নামবে, ঠিক আছে। তাহলে সংখ্যাগুলো কত আছে একবার লিখে নিই। তাহলে সংখ্যাগুলো দিয়েছে 5-এর 6, 11/12 আর 8/9। তাহলে যখন এরকম তোমায় ছোটো বড়ো বার করতে দেয় তখন আমরা কি করে নিই, দুটো জিনিস। যদি প্রথমে দেখবো যে ওদের লব আর হরের গ্যাপ কত, অর্থাৎ ডিনোমিনেটর এবং নিউমারেটরের মধ্যে গ্যাপ কত। তাহলে এদের দেখো গ্যাপ 1, এরও গ্যাপ 1, এরও গ্যাপ 1। তাহলে যখন সবসময়ের জন্য নিউমারেটর এবং ডিনোমিনেটর অর্থাৎ লব আর হরের গ্যাপ সমান হয়ে যাবে, তাহলে যার মাথা বড় অর্থাৎ 11-র দেখো মানে লব বড়, তার মানে এই সংখ্যাটা বড়, আর যার ছোট সে হবে ছোট। তার মানে এখানে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে সব থেকে ছোটো কোনটা হবে 5/6, তারপরে কত হবে 8/9, তারপরে কত হবে 11/12, কারণ আমার ছোট থেকে বড় অনুযায়ী সাজাতে বলেছিল, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই উত্তরটা সঠিক হয়ে যাবে 5/6, 8/9, 11/12। আশা করি বুঝতে পেরেছো সবাই। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। দেখো বন্ধুরা পরের প্রশ্নটা খুব অসাম প্রশ্ন, একটা দারুণ প্রশ্ন দিয়েছে, ঠিক আছে। এই ধরনের ট্রিক্স কিন্তু আমি এর আগে তোমরা যদি সিম্পলিফিকেশানের ভিডিও দেখে থাকো, সিম্পলিফিকেশানের পার্ট 1 এই ধরনের অঙ্ক করানো আছে, তোমরা যারা এসএসসি জিডি দেবে একবার ওখানে দেখে নাও। তাহলে দেখো সব কটাই যখন এরকম থাকবে দেখো তখন কি করবে। দেখো এখানে 5 কটা আছে না, এই সরি বন্ধুরা 1 কটা আছে না 5টা আছে 1, এখানে 1 কটা আছে দেখো 4টে আছে, এখানে 1 কটা 3টে, এখানে কটা 1 না 2টো, এখানে কটা না 1টা। তাহলে 5 1 5 বসাও শেষে, সরি শেষের ইউনিট ডিজিটের সঙ্গে গুণ করবো। 4 1 4 বসাও এখানে,
3 এককে 3 বসাও এখানে, 2 এককে 2 বসাও এখানে, 1 এককে 1 বসাও এখানে। তার মানে 1 2 3 4 5 এলো তোমার প্রথম অপশানের একটা ধাপ। তারপর দেখো নেক্সট, এখানে এবার হাফগুলোও তো আছে, কারণ হাফগুলোও যোগ করতে হবে, তাহলে হাফ আর হাফ যোগ করলে 1, তাহলে এখানে +1, আবার হাফ আর হাফ যোগ করলে 1, তাহলে আবার +1 আর প্লাস হাফ পড়ে রইলো। তার মানে কত আসবে না 12,345-এর জায়গায় তোমার আসবে 12,347, অর্থাৎ 12,347 পূর্ণ 1-এর 2 ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। ওকে, 12,347 হয়ে যাবে এই প্রশ্নটার সঠিক উত্তর। ওকে, তো এই ধরনের অঙ্ক যদি তোমরা আরও দেখতে চাও, তোমরা সিম্পলিফিকেশানগুলো পার্ট 1 পার্ট 2 5টা পার্ট আছে মনে হয়, তোমরা দেখে নিতে পারো। ওকে, চলো নেক্সট অঙ্ক এগিয়ে যায়। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। তো ত্রিকোণমিতির অঙ্ক তো করতেই হবে সবাইকে। দেখো বলছে কি দ্য ভ্যালু অফ ট্যান থিটা, ভ্যালু মানে মান নির্ণয় করতে বলেছে। ট্যান 1 ডিগ্রি, ট্যান 2 ডিগ্রি, ট্যান 3 ডিগ্রি করে ট্যান 87, ট্যান 88, ট্যান 89 সমান কত? তো বন্ধুরা একটা ফর্মুলা আছে ত্রিকোণমিতির, সেটা হলো এটা যে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমানই হয় কট থিটা। ঠিক একই রকমভাবে আমরা যদি বলি কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কি না ট্যান থিটা। ঠিক আছে, তাহলে আমরা যদি ট্যানের এখানে দেখো এখানে যে ট্যান 89 ডিগ্রিটা লেখা আছে, তাহলে আমরা যদি এটাকে কটে করি তাহলে কি আসবে কট 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি, তার মানে আচ্ছা কট না ট্যান করি, সরি। আচ্ছা ধরো আমি লিখলাম যে ট্যান 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি সমান, তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা, তার মানে কট 1 ডিগ্রি আসবে না, তার মানে ট্যান 89 মানে 1 ডিগ্রি আসবে, ট্যান 88 ডিগ্রি মানে কট 2 ডিগ্রি আসবে। তাহলে আমরা এবার ফর্মুলা জানি কি যে ট্যান থিটা ইন্টু কট থিটা এর ভ্যালু কত হয় 1। তাহলে এবার দেখো এরমভাবে ট্যান 1 ডিগ্রি, ট্যান 2 ডিগ্রি, ঠিক উল্টো দিক থেকে 89 ডিগ্রি, 88 ডিগ্রি, 87 ডিগ্রি করে কী হবে সব কিন্তু 1 হয়ে যাবে। খালি পড়ে থাকবে দেখো ট্যান 45 ডিগ্রি, কারণ এটা মধ্যিখানে আছে, এর দুপাশে যা আছে এর দুপাশে আছে, তার মানে ট্যান 45 ডিগ্রিটার মান কত 1, তার মানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1 ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নটার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। যদি যোগ থাকতো তাহলে আমরা যোগ করতাম আর মধ্যে একটাকেও ধরে নিতাম। ঠিক আছে, তো বন্ধুরা আজকে আমাদের এই 15টা প্রশ্ন আমরা করলাম। পরের দিনের নতুন নতুন অঙ্ক নিয়ে আবার দেখাবে তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই। যদি চ্যানেলটা বা অঙ্ক করানো ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।